গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো, আমিও খুব ভালো আছি। আর দেখছি তো ওখানে ইট টালি, এটা নাকি নেমন্তন্ন করার একটা ধরন, আমি কোনোদিন শুনিনি বা দেখিও নি। এটা নাকি বাড়িতে যখন কেউ থাকে না, কাউকে না পায়, তখন এরম টালির উপর না ইটের উপর টালি দিয়ে নেমন্তন্ন করে যায়। তো যাই হোক, কে নেমন্তন্ন করেছে এখনও আমরা জানতে পারিনি। তা আমার দেখে না প্রথমে একটু হাসি পাচ্ছিলো, যেহেতু কোনোদিন আমি আগে দেখিনি এই জিনিসটা। তারপরে দেখে টেকে চলে আসলাম রান্নাঘরে। আজকে নিরামিষ, তাই আলু সয়াবিনের তরকারি হবে। প্রথমে আলুগুলোকে আমি সুন্দর করে ভেজে রেখে দিয়েছিলাম, আর পরে যে আলুগুলো দিয়েছি না, এই আলুগুলো আমার বাবার জন্য পাঠাবে বলে মামনি তাই পরে বলছে যে তুই আর কটা আলু দে। যাই হোক, আলুগুলো একেবারে লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে আমি আলুগুলো ভেজেছি। আর এইদিকে জিরে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো যেমন করে নিরামিষ রান্না করে তেমনই আমি রান্নাটা করেছি। মশলা দিয়ে কষিয়ে নিয়েছি সুন্দর করে। তারপরে দেখো একদিকে আমি বসিয়ে দিয়েছি মুগ ডাল মটরশুঁটি দিয়ে, এক ফোড়নেই বসিয়ে দিয়েছি আজকে। আর এদিকে তো আমার আলু কষানো হয়ে গেছে, আমি ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিনটা। দিয়ে কিছু সময় জল দিয়ে আমি ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নেব। আর এদিকে মামুনি সকালবেলায় চা করেছে, তাই চা আর বিস্কুটটা খেয়ে নিলাম। আর এই বিস্কুটটা না একটু নোনতা, একটু অন্য ধরনের, খেতে না খুব ভালো লাগছে, একটু অন্য ধরনের লাগছে। আর এদিকে দেখো আমার আলু সয়াবিনটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। তখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল, দিয়ে কিছু সময় ঢেকে আমি রান্না করে নেব। দেখো এইদিকে তো আমার রান্না হয়ে গেছে, আমার বাবার জন্য একটু তুলে রেখে দিয়েছি। আর তারপরে আমাদের তরকারিতে ঘি দিচ্ছি, যেহেতু বাবা ঘি খেতে পারবে না, না খেতে নেই, তাও মাঝে মাঝে দিয়ে ফেলি। আর দেখো এদিকে তো আমার প্রায় রান্না কমপ্লিটই হয়ে গেছে, ঘি দিয়ে আমার রান্নাটা একদম শেষ করে দিলাম। তারপরে দেখো এখানে মামনি 100 টাকা দিয়ে গেছে সকালবেলায় আমার এটা হাত খরচার জন্য। কি খাচ্ছ? ডাব। ভালো মিষ্টি? হ্যাঁ। তোমার জ্বর কমেছে? আমাকে একটু দেবে? দেবে না? তাই? আচ্ছা তুমি খাও। তুমি খাও। আমি খাবো না, আমি খাই না, তুমি খাও। এখন বাজে 12টা 43, আমি আর রায়ন একটু বসে বসে ফল খাচ্ছি। আমার তো সকালবেলার থেকে কিছুই খাইনি, সে একটু চা বিস্কুট খেয়েছিলাম, ভীষণ খিদে পেয়ে গেছিলো। তাই রায়নের তো মুখে রুচি নেই, তাই একটু পেয়ারা দিয়েছিলাম কেটে, আর আমি একটু কুল খাচ্ছিলাম। তারপরে দেখো আমার ভাতটা নিয়ে চলে এসেছি, গরম গরম বেগুন ভাজা, ডাল, সয়াবিনের তরকারি, আর আমার মা আমাদের জন্য ছানার তরকারি পাঠিয়ে দিয়েছিল, সেটা দিয়েই খেয়ে নিলাম। আর আমি সয়াবিনটা বেশি নিইনি, রাতে ভেবেছি মুড়ি দিয়ে খাবো ওই জন্য। আর এইদিকে দেখো গরম গরম বেগুন ভাজা আর ডাল, এত সুন্দর লাগে, কার কার ভালো লাগে বলো কিন্তু, আমার কিন্তু খুব ভালো লাগে খেতে। আর এই দেখো আলু সয়াবিনের তরকারিটাও না খুব ভালো হয়েছিল খেতে, আমার বাবা তো খেয়ে বলছে যে খুব সুন্দর হয়েছে খেতে। আর মা পাঠিয়েছিল ছানার তরকারি, সেটা আর কি বলবো, ছানা পনির তো আমার সবসময়ের জন্য খুব পছন্দর খাবার। রান্নাটাও খুব সুন্দর হয়েছিল, পনির না, ছানার তরকারি। পনিরের টেস্ট আলাদা, ছানার টেস্টও কিন্তু আলাদা। আমার বেশি ভালো লাগে ছানা, পনিরের থেকে বেশি প্রিয় হলো আমার ছানা। আর এই ছানা আমাদের বাড়ি ছোটোবেলায় প্রায় দিন আনতো, প্রায় দিন, তখনকার টেস্ট তো আলাদাই ছিল। তারপরে দেখো এইদিকে তো আমার খাওয়া হয়ে গেছে, রায়নকেও খাইয়ে দিয়েছি। এবার একটু পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি, কেননা ঘরে প্রচণ্ড আলো ঢুকে, আর অনেকগুলো বেড কভার বের করা ছিল, তাই ভাবলাম যে না, এবার পর্দাগুলো যখন শুকিয়ে গেছে তাহলে লাগিয়ে দিই। আমার যেন মনে হয় আগে যেমন তার দিয়ে সবাই পর্দা লাগাতো না, সেই সিস্টেমটা যেন অনেক ভালো। এই সিস্টেমটা এত জঘন্য, আমার হাত পুরো লেগে যায়, আমি পারি না। এখানে তো ফার্স্ট করে দিয়েছি তাই ওরম মনে হচ্ছে, কিন্তু এত প্যাঁচ, এত ঘুরিয়ে ঘুরিয়ে করতে হয় না, ভীষণ হাত যন্ত্রণা করে। আবার ওই পর্দা সমেত ধরে রেখে তারপরে আবার প্যাঁচ আটকাও, মানে এই পর্দাগুলোও তো অনেকটা ওয়েট, করতে গেলে খুব কষ্ট হয়। One, three, four. খুলো, আমি এটা দাঁড়াবো। খুলো, আমি এটা দাঁড়াবো। খুলো, আমি এটা দাঁড়াবো। দেখলেই তো আমার ছেলের জেদ দেখাচ্ছে, তারপরে ওরে জোর করে ঘুমটুম পাড়িয়ে আমি একটু পিঠে খেয়ে নিলাম, মা সেই পাঠিয়েছিল আগের দিনের সেই পিঠে। আর মামুনি বাজারে গেছিলো, সেখান থেকে আসার সময় আমাদের জন্য ফুচকা এনেছে। আর এইটা না ফার্স্ট বনগাঁয় আমি এই পুদিনার জল খেলাম। আমি আগে এত ফুচকা খেয়েছি বনগাঁর, কিন্তু কোনোদিন পুদিনার জল খাইনি। আর এই ফুচকাটা হলো নিরামিষ ফুচকা, যেটা আমার খুব পছন্দের দোকানের ফুচকা। আরও অনেক কিছু এনেছে, সেই ভিডিওটা আমি আর আজকে করিনি, কী কী এনেছে কালকে দেখাবো কী কী এনেছে। তারপরে তো ফুচকা খাওয়া কমপ্লিট করে আমরা সবাই মিলে একটুখানি টিভি দেখছিলাম, আমি রায়নের বাবাই, রায়নের খাবার খাওয়াবো তাই এসে বসে একটু টিভি দেখছিলাম। আর দেখো ওর বাবাই কেমন নাচ করছে, আমার খুব হাসি পাচ্ছিলো, আর গানটাও না খুব হাসির গান। তারপর রায়নকে উপরে নিয়ে চলে এসেছি, ওর ভাত নিয়েও চলে এসেছি, দুধ ভাত আর গুড়। কে এনেছে বাবা? বাবা? বাবা এনেছে। বাবাই না, দাদান। দাদা।
তুমি খেয়ে নাও, পিৎজাটা খেয়ে নাও আগে। বাবাই ভাতাই দিয়েছে তাই নিয়ে এসেছি। হ্যাঁ না, দাদান গিয়েই নিয়ে এসেছে তোমার জন্য, তুমি খাও একটুখানি খাও। আমি যখন পিৎজাটা খাচ্ছে তখন বাজে 11:30, ও দাদান বনগাই গিয়ে একদম গরম গরম পিৎজা ওর জন্য এনেছে। ও ফোন করে বায়না করেছিল তাই। আর জানো তো, রাতে আমি ভেবেছিলাম মুড়ি খাবো, কিন্তু ভাত এত বেশি ছিল তাই ভাবলাম দুটো ভাত খেয়ে নিই, তরকারিও রয়েছে।